জয় শ্রী কাল ভৈরব। বন্ধুরা, আজকে বাস্তু নিয়ে কিছু আলোচনা করব। স্পেশালি আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে কি যাদের দোকান আছে, কারখানা আছে বা অফিস আছে বা এমন কোনো অপারেশনাল অফিস আছে যেখানে বাস্তু কীরকম হওয়া উচিত সেটা ওনারা জানতে চেয়েছেন। আপনারা সবাই শুনুন, আপনাদের প্রত্যেকেরই এই বাস্তু টিপসে সাংঘাতিক উপকার হবে। প্রথম কথা হচ্ছে, মালিক, ক্যাশিয়ার বা স্টাফ কখনোই একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনার দোকানের ওপরে বিম থাকে, বিম সেটা কাঠের হতে পারে, লোহার হতে পারে, আমাদের যেটা বিমিং করা হয় সিমেন্টের হতে পারে, কোনো বিমের নিচে যেন না বসা হয়। বিমের নিচে বসলে গুড এফেক্টস চলে যায়। ফল সিলিং একটা খুব ভালো উপায়, এবং এর সাথে সাথে যদি বিম থাকে, এখন ফল সিলিং করা যাচ্ছে না, এই ক্ষেত্রে বিম যদি থাকে তাহলে দুটো বাঁশি, যেখান থেকে বাঁশিতে ফু দেওয়া হয় সেইটা ওপর দিকে থাকবে, এবং দুটো বাঁশি লাল সুতো দিয়ে বিমে ঝুলিয়ে রাখতে পারেন। এতেও বিমের যে নেগেটিভ ইম্প্যাক্ট এটা কিন্তু কমে যায়। দ্বিতীয় কথা, আপনাদের যেটা মেন গেট, এখানে যেগুলো শুভ চিহ্ন, ওম, স্বাস্তিক, গজলক্ষ্মীর ছবি, শুভ চিহ্ন, শুভ লাভ, এই জিনিসগুলো কিন্তু লাগাতে পারেন। এতে কি হয়, পজিটিভ যে অ্যাট্রাকশন বা আপনার জীবনে যে পজিটিভ বা আপনার ব্যবসার ক্ষেত্রে যেটা পজিটিভ সেটা কিন্তু দোকানের দিকে বা আপনার কর্মসংস্থানের দিকে অ্যাট্রাক্টেড হয়। আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আয়না। আয়না স্পেশালি যাদের গার্মেন্টসের দোকান আছে বা সোনার দোকান আছে, এমন কিছু কিছু স্পেশালিটি থাকে কিছু কিছু দোকানে যেখানে আয়নার ব্যবহারটা খুব প্রয়োজন হয়। আয়না সর্বদাই চেষ্টা করবেন উত্তরে নয়তো পূর্বতে লাগাতে। ইভেন ট্রায়াল রুমে যদি আপনাদের আয়না থাকে সেটাও যেন উত্তরে লাগানো থাকে, নয়তো পূর্ব দিক করে লাগানো থাকে। আয়নার একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইম্প্যাক্ট হয়। এবং এমনভাবে আয়না কখনোই লাগাবেন না কি আপনার দোকানের ভাইবসটা যাতে বাইরে বেরিয়ে যায়, রিফ্লেক্ট হয়ে বাইরে চলে যায়। এইভাবে আয়না লাগানোটা খুব ক্ষতিকারক। যেমন মনে করুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে আপনার দোকানের বাইরে ধরুন একটা কাউন্টার রয়েছে, আপনি কাউন্টারের সামনে আয়না লাগালেন, তার মানে কি হলো, আপনার আয়নাতে রাস্তার রিফ্লেকশন হচ্ছে এবং আপনার দিকে যেটা আসার কথা সেটা কিন্তু উল্টো দিকে বেরিয়ে যাচ্ছে। এই ধরনের আয়নার অ্যাপ্লিকেশন বুঝে লাগাবেন। আলো, আলো খুব প্রয়োজনীয়। আলো অ্যাট্রাকশন ক্ষমতাকে বাড়ায়, আলো আকর্ষণকে বাড়ায়। আলোকে প্রপারভাবে লাগানো এবং আলোর যে পরিমাপ বা মনে করুন যতটা আলোর প্রয়োজন তার থেকে কিন্তু কম দেবেন না। স্পেশালি এন্ট্রান্সে আলো একটু বেশি থাকলে আপনাদের জন্যে শুভই হবে। এছাড়া আরেকটা জিনিস মাথায় রাখবেন কি, যেটা আপনাদের অফিসের এন্ট্রান্স, সেই এন্ট্রান্সের জায়গাটা যেন সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি অনেক অফিসে বাস্তু ভিজিট করতে গিয়ে দেখেছি এন্ট্রান্সের দুনিয়ার নোংরা জিনিস পড়ে আছে, জুতো পড়ে আছে, নোংরা পাপোশ পড়ে আছে। এই যাবতীয় জিনিসগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করবেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যদি পাপোশ ব্যবহার করেন এন্ট্রান্সে অলওয়েজ নীল নয়তো সবুজ পাপোশ ব্যবহার করবেন, লাল পাপোশ ব্যবহার করবেন না। লাল রঙটা এন্ট্রান্সে আপনারা আপনাদের ব্যবসা ক্ষেত্রে ব্যবহার করবেন না, এটাতে কিন্তু অসুবিধেই তৈরি করবে। এবার প্রত্যেকটা ব্যবসা, স্পেশালি দোকানের ক্ষেত্রে হয় কি, একটা সাইনবোর্ড থাকে। সাইনবোর্ডও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। সাইনবোর্ড সর্বদাই যেন ঝকঝকে চকচকে হয়। সাইনবোর্ড যদি ভাঙা থাকে, তাতে আলো যদি কম থাকে বা মনে করুন পুরনো হয়ে গেছে, রিপেয়ার হয়নি, এটাও কিন্তু আপনাকে ডাইরেক্টলি আপনার বিজনেসের ওপর খুব বাজে এফেক্ট করে।
এবং যত দিন যায় তত বিজনেসটা গন্ডগোল করতে শুরু করে। এই গেল সাইনবোর্ড। সাইনবোর্ডে পরিষ্কার নামটা যেন বোঝা যায়, আলো যেন পরিমাপ মতন থাকে, এবং সাইনবোর্ড দেখে যেন নোংরা না লাগে, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এবং যে মালিক এবং যে অনেক ক্ষেত্রে হয় কি ম্যানেজার থাকে, কখনোই এন্ট্রান্সের দিকে বা দরজার দিকে পিঠ করে বসবেন না। এটাতে কিন্তু আপনারা আপনাদের নিজেদের ক্ষতি করছেন। এবং আপনারা যেখানেই বসুন না কেন, আপনার এন্টায়ার জায়গাটা, বিজনেসটা বা দোকানটাকে যেন আপনারা প্রপারলি দেখতে পান। কোনো একটা কোণে বসে আছেন, সেখান থেকে আপনার ভিউ প্রপার নেই, এরকম জায়গাগুলো অ্যাভয়েড করা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় বাস্তুর ক্ষেত্রে। কারণ ওই জায়গাগুলোতে আপনার কাছে এনাফ অপরচুনিটি আসে না। এটার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন, ক্যাশ কাউন্টার সবসময় স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল রাখবেন, এবং ক্যাশ কাউন্টার কখনো খালি রাখবেন না, কিছু না কিছু জিনিস যেন ওর মধ্যে থাকে। তবে ক্যাশ কাউন্টারে একটা জিনিস আপনাদের অনেক ক্ষেত্রে আমি দেখেছি, সেটা হচ্ছে পুরনো ফুল মালা এসব জিনিসগুলো থাকে, এগুলো রাখবেন না। পুরনো ফুল মালা যেগুলো পচে গেছে বা শুকিয়ে গেছে, এইগুলো কিন্তু পজিটিভের থেকে নেগেটিভ ইম্প্যাক্ট বেশি করে। আপনার ক্যাশ কাউন্টার সবসময় ঝকঝকে চকচকে থাকবে, এবং তাতে কিছু না কিছু টাকা হোক, খুচরো পয়সা হোক, কিছু না কিছু যেন থাকে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ক্যাশ কাউন্টারকে খালি রাখবেন না, না খালি করে রাত্রিবেলা নিয়ে যাবেন। এটার সঙ্গে আরেকখানা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যাদের দোকান ছোট তারা লাইট প্যাস্টেল কালার ব্যবহার বেশি করতে পারেন। যারা বড় দোকান যাদের আছে তারা ভাইব্রেন্ট কালার, রংচঙে কালার যেগুলো চোখে লাগে, এই কালারকে ব্যবহার করতে পারেন। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দোকানে যদি আপনার কোনো জায়গায় ঈশ্বরের স্থান থাকে, সবসময় চেষ্টা করবেন নর্থ ইস্ট ডিরেকশনে, অর্থাৎ ঈশান কোণ, উত্তর পূর্ব ডিরেকশনে যেন ঈশ্বরের স্থান থাকে, এবং উত্তর পূর্ব কোণে যেন কোনো রকম আবর্জনা বা পুরনো ফাইলপত্র বা পুরনো জিনিসপত্র এরকম জিনিস যেন না থাকে। উত্তর পূর্ব কোণটা কিন্তু আপনার দোকানের জন্য খুব প্রয়োজনীয় জিনিস, এবং দোকানের যেটা সেন্ট্রাল পার্ট অর্থাৎ ব্রহ্মস্থান যেটাকে বলা হয়, ওটাকে চেষ্টা করবেন খালি রাখতে। ওটা খালি থাকলে কিন্তু আপনার উপকারী বেশি হবে। ওটা যদি ভারী জিনিস দিয়ে ঢাকা থাকে বা ওই জায়গাটা যদি কোনো রকমভাবে বদ্ধ থাকে বা বন্ধ থাকে, তাহলে কিন্তু বাস্তু অনুযায়ী আপনার ব্যবসার ক্ষেত্রে এটা কিন্তু একটা প্রবলেম। দোকানে সর্বদাই দেখুন বিবিধ রকম কাস্টমার আসে, আপনি কাস্টমারের উপরে তো নিষেধাজ্ঞা জারি করতে পারেন না। তো প্রত্যেক দিন একটু চেষ্টা করবেন, আপনারা যখন দোকানের পোছ লাগাচ্ছেন বা পুছছেন, একটু জলে নুন মিশিয়ে পোছার। এটা যদি রেগুলার করেন তাহলেও কিন্তু আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। পশ্চিম দিকে কোনো দিন, স্পেশালি মঙ্গলবার শনিবার দিন, আপনারা করতে পারেন কি, একটু মাটির খুঁড়িতে একটু কর্পূর আর হলুদ সর্ষে রেখে দেবেন, ওভারনাইট রেখে দেবেন, পরের দিন সকালবেলা ওটাকে জ্বালিয়ে দেবেন। দোকানের ওপর নজর যদি থাকে, নজর কেটে যায়। এছাড়া দোকানের চাবি বা মনে করুন আপনার অফিসের চাবি বা আপনার কারখানার চাবি, চাবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। চাবি খুব গুছিয়ে ব্যবহার করবেন এবং যত্রতত্র চাবিকে রাখবেন না। চাবি যদি হাত থেকে পড়ে ভেঙে যায় বা চাবি হারিয়ে যায়, তাহলে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বা বাস্তু অনুযায়ীও বলতে পারেন কেতু গ্রহ এফেক্ট করে। আনফোর্সিন ইভেন্ট মানে যেটার জন্য আপনি প্রিপেয়ার্ড নন, সেই সব জিনিসপত্র আপনার জীবনে হতে পারে বা আপনার দোকানে হতে পারে। এবং
এটা সাবধানতা। ধূপ দেখান, প্রদীপ জ্বালান, হ্যাঁ ঘিয়ের প্রদীপ একটা দোকানে জ্বালিয়ে রাখতে পারেন, কিন্তু দোকান থেকে বেরোনোর সময় দয়া করে সেগুলো ভালো করে নিভিয়ে বেরোবেন। সিকিউরিটি জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকে দেখেছি দোকানে গাছ বা অ্যাকোরিয়াম রাখে। অ্যাকোরিয়াম কিন্তু খুব পরিষ্কার রাখা প্রয়োজন আছে। অ্যাকোরিয়ামের জল যদি মেনটেন্যান্সের অভাবে নোংরা থাকে তাহলে কিন্তু এটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট আপনার ব্যবসাতে পড়বে। গাছ রাখতে পারেন, কিন্তু সেটা তাজা থাকতে হবে। অনেকে দেখেছি মানি প্ল্যান্ট রাখে, ব্যাম্বু ট্রি রাখে। এগুলো খেয়াল করলে আপনারাও দেখতে পারবেন কাউন্টারে। সতেজ থাকা খুব ইম্পর্ট্যান্ট। আর মানি প্ল্যান্টের ক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি, যদি আপনারা রাখেন তাহলে মানি প্ল্যান্ট যেন নিচের দিকে না বাড়ে, মানি প্ল্যান্ট সর্বদাই যেন ওপর দিকে বাড়ে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, কোনো বিগ্রহ যদি আপনার দোকানে থাকে, লক্ষ্মী গণেশ হলো, কোনো ঠাকুরের ছবি হলো বা কোনো কিছু হলো, একটা শক্তির আধার, তো সেটা যেন ভাঙা না থাকে, পুরনো না থাকে, ঝকঝকে যেন থাকে। এই কয়েকটা জিনিস মেনটেন করলে আপনারা আপনাদের দোকানের বা আপনার অফিসের ভাইব্রেশনকে অত্যন্ত শক্তিশালী করতে পারবেন, এবং এর রেজাল্ট কিন্তু আপনারা খুব সহজেই পাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় শ্রী।